আমরা বলছি গল্প করে তো প্রায় শতাধিক যারা শ্রমিক রয়েছে তারা হরিয়ানা পানিপথে আটকে রয়েছে, কি ব্যবস্থা এখনো প্রশাসনের তরফ থেকে? না, এটা তো খুব কষ্ট লাগছে আমাদেরকে যে আমাদের দেশে এরকম কোনোদিনও হয়নি, আমাদের ভারত দেশে এরকম কোনোদিনও হয়নি। ঠিক আছে, যারা বাংলাদেশি আছে তাদেরকে চিহ্নিত করুক, আমাদের কোনো আপত্তি নাই। আজকে মমতা দিদিকে বদনাম করছে আমাদের হোম মিনিস্টার के ममता दीदी घुसपैठी को बॉर्डर से निकाल देते हैं। আমি আপনার নিউজ 18 বলতে চাই যে কেন্দ্রীয় বাহিনীটা কার হাতে আছে, বিএসএফ কার হাতে আছে, বর্ডার কার হাতে আছে, এই প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করছি। আপনারা বর্ডার কিরকম করে আপনারা পাহারা দিচ্ছেন? কি বাংলাদেশ থেকে লোক চলে আসছে, বাংলা আমরা বর্ডারে আমাদের দায়িত্ব নাই, স্টেট গভর্নমেন্টের দায়িত্ব নাই, তাও আমাদের মমতা দিদির দাঁত দিতে হবে। তো নিজেই বলেছে ডিএমদেরকে ফোন করে যে কোনো ঘুষপিটি হয়নি তো, কোনো বর্ডার দিয়ে ইসলামপুর থেকে, চপড়া থেকে বা বালুঘাট থেকে বা যেখান থেকে হয়, দিদি নিজেই বলেছে। কিন্তু তাও সত্ত্বেও কিন্তু বর্ডারকে টাইট করতে পারছে না সেন্ট্রাল সরকার, দিল্লি সরকার। এটাই প্রশ্ন হলো আপনার চ্যানেলের মাধ্যমে আমার। তারপরে 1-1.5 মাস আগে গুজরাটে কিছু ছেলেকে বন্ধ করেছিল, তারপরে আপনার দিল্লিতে, তারপরে আপনার আসামে, অনেক জায়গায় অনেক স্টেটে বন্ধ করেছিল। তারপরে এবার আমরা ফোন করলাম মন্ত্রী সাহেবকে, মন্ত্রী সাহেব আমাদের মানবিক চিফ মিনিস্টার মমতা দিদিকে ফোন করলো, আমাদের বেঙ্গলের ডিজিপি তাকে ফোন করলো, তিনি কথা করলো ওখানকার ডিজিপির সঙ্গে। তারপরে ছেলেগুলাকে ছাড়া হলো গুজরাট থেকে, দিল্লি থেকে, বিভিন্ন স্টেট থেকে। কিন্তু আবার শুরু করে দিয়েছে 21 জুলাই যেদিন থেকে হলো আমাদের শহীদ দিবস, 21 জুলাই মমতা দিদি যে একটা জোরদার ভাষণ দিল যে বাংলা ভাষীকে অপমান কেন করা হচ্ছে, বাংলা ভাষীকে কেন ধরা হচ্ছে, আপনারা বাংলাদেশের যারা আছে ওদেরকে চিহ্নিত করেন না আপনারা, দিদি নিজেই বলেছে। কিন্তু বাংলাদেশিকে চিহ্নিত করছে না, শুধু বাংলা বললেই লোককে ভিতরে ঢুকায় দেয়। আমি দেখলাম কাল থেকে, সকাল থেকে অত গার্জন আমাদেরকে ফোন করেছে, আমাদের উত্তর দিনাজপুরে, আমাদের গোয়ালপুকুরে নাই করে 800 মতন লোককে উঠায় নিয়ে গেছিল থানায়। কোন থানায় নিয়ে গেলে বলতেই পারছে না। তারপরে ফের আমরা কথা করলাম। আমি তো আমাদের মানবিক চিফ মিনিস্টার মমতা দিদিকে ধন্যবাদ দেবো, আমাদের ডিজিপি, আমাদের পুলিশ কমিশনারকে ধন্যবাদ দেবো, আমাদের ইসলামপুর এসপিকে ধন্যবাদ দেবো, আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ দেবো, আমাদের মিনিস্টার সাহেব গুলাম রব্বানি সাহেবের আমরা শুকরিয়া আদা করছি যে মিনিস্টার সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। তারপরে আমরা লিস্ট পাঠালাম, ওই ছেলেগুলাকে ছাড়া হলো। আবার রাত্রিবেলা কিছু ছেলেকে উঠায় নিয়ে গেছে, এখন ওই অক্তর ভাই আছে, ওর ওখান থেকে একটা ছেলেকে নিয়ে গেছে, ও বসে আছে। আরও 2-3 জন আসছিল শোলপাড়ার, আমার কাছে বলে গেলে এখন কেউ ছেলেগুলাকে ছাড়া হয়নি। আমি আপনার সামনেই ফোন করলাম এসপি সাহেবকে। এখন এসপি সাহেব বলছে যে আপনি লিস্টটা পাঠান যে ছেলেগুলাকে বন্ধ করে রেখেছে, আমরা ওটার জন্য কথা করছি ওখানকার এসপির সঙ্গে। কিন্তু প্রশ্ন এখানে আমার থাকলো না, আমরা কোন দেশে বাস করি? আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের দেশ সেকুলারিজম, আমাদের দেশ আজাদ। এখনো কত শ্রমিক আটকে? অনেক ছিল, অনেককে ছাড়া হয়েছে, কিছু আরো আটকায় রেখেছে 100-200 মতন। এটাও আমরা এসপি সাহেবের সঙ্গে, আমার ডিএম সাহেবের সঙ্গে, মিনিস্টার সাহেবের সঙ্গে কথা হলো আমার। ওনারা চেষ্টা করছে কেন আজকে যেন ছেলেগুলাকে ছাড়া যায়, লোকগুলাকে ছাড়া যায়, এটার জন্য জোরদার চেষ্টা চলছে। সেজন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের বাংলা সরকারকে। আমরা এখানেও আমাদের হিন্দিভাষী থাকছে, হরিয়ানার লোক থাকছে, ইউপির লোক থাকছে, বিহারের লোক থাকছে, বিভিন্ন স্টেটের লোক আমাদের পশ্চিমবাংলা থাকে। কিন্তু আমাদের বাংলায় তো এরকম হয়নি, কাউকে ডিটেন করছে, কাউকে ডিটেন করা হয়নি। কিন্তু অন্য স্টেটে শুধু বাংলা বললেই ডিটেন করা হচ্ছে।